বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদেরকে একদিন বলেছিলাম যে টামি টাইম করার উপকারিতা আর টামি টাইম কি সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসব। তো দেখো এখানে ওমসোনার টামি টাইম করতে দিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। টামি টাইম হলো বাচ্চাকে এইভাবে পেটের ওপরে ভর দিয়ে উপর করে শুয়ে দেওয়াকে টামি টাইম বলে। আর এটা হচ্ছে বাচ্চাদের 1 মাস বয়সের পর থেকেই শুরু করা যায়। আমি তো 1 মাস পর থেকে শুরু করেছিলাম, তবে যখন 2 মাস ছিল ওর বয়স তখন আমি অল্প অল্প করে দিতাম। কোনো দিন দিতাম, কোনো দিন দিতাম না। তারপরের থেকে কিন্তু প্রায় দিনই এরকম দিই। এটা দিনে 2 থেকে 3 বার দেওয়া যায়, তবে শিশু যতটুকু সময় চাইবে সেইটুকুই, মানে কোনো সময় 2 মিনিট বা 3 মিনিট অথবা 5 মিনিট, তার বেশি কিন্তু নয়। আর টামি টাইম করা হচ্ছে এই যে সোনা, এই যে এই যে এই যে এই যে ওঠো ওঠো ওঠো, এই যে শুয়েই পড়েছে মাথা ধরে। মাথা তোলো মাথা তোলো মাথা তোলো। এখন তো আমি ওর সঙ্গে কথা বলছি, না হলে ও সামনে থেকে এইভাবে আর কি ডাকি, কথা বলি যাতে ও মাথাটা তুলতে সাহায্য করে, মানে চেষ্টা করে। মাথা যে সব সময় তুলবে তা নয়, এটা ওদের মর্জির ওপরে নির্ভর করে। আর তাছাড়া হচ্ছে শিশুর যখন শরীর খারাপ থাকবে, ওর মুড ভালো থাকবে না, তখন কিন্তু ওকে টামি টাইম দেওয়া যায় না। আর তারপরে বড় কথা হচ্ছে খাওয়ার পরে কখনো টামি টাইমটা দেওয়া যাবে না। খাওয়ার অনেকক্ষণ পরে, মানে ওর যখন পেটটা একদম ভর্তি থাকবে না তখন টামি টাইম দিতে হবে। আর যখন ও কান্না করবে তখনই তোকে তুলে নিতে হবে। এই যে এখন কান্না করছে, আমি তুলে নেব। হচ্ছে কোনো কোনো দিন ওমসোনাকে এইভাবে একটা কোল বালিশের ওপরে রেখেও কিন্তু টামি টাইমটা দিই। আর টামি টাইম দেওয়ার সময় বা খেয়াল রাখতে হবে বাচ্চার কাছ থেকে কখনোই সরে যাওয়া যাবে না, ওর পাশেই থাকতে হবে, ওর সঙ্গে অবভিয়াসলি কথা বলতে হবে অল টাইম। অথবা কোনো খেলনা বা কিছু দেখানোও যেতে পারে সামনের দিকে। ও প্রথম প্রথম মাথা হয়তো তুলতে পারবে না। টাইমি টাইম করার উপকারিতা হলো, টামি টাইম করালে পরে ওদের পেটের গ্যাসটা দূর হয়, মেরুদণ্ড সোজা হয়, ঘাড় শক্ত হতে সাহায্য করে। তারপরে ওদের যে ঘাড়ের পেশি সেটা শক্ত হতে মানে সাহায্য করে। খুব তাড়াতাড়ি ওরা বসতে শেখে, মানে হামাগুড়ি দিতে শেখে, দাঁড়াতে শেখে। তো ওমসোনাকেও কিন্তু আমি টামি টাইম দিচ্ছি, যেটা আমার বড় ছেলের সময় দিইনি। তো দেখা যাক কি হয়। আর এখন ওমসোনা হাত খেতে শিখে গেছে বলে টামি টাইম দিলে দেখো এইভাবে শুধু হাত খেতে থাকে। তবে কিন্তু ঘাড়টা কিন্তু অনেকটাই নিজে নিজে সোজা করতে পারছে, যে আমি কথা এদিকে বলছি বলে ওই দিকটাই কিন্তু তাকাচ্ছে। সোনা যখন একদম ছোট ছিল তখন কিন্তু আমি ওকে এরকম পায়ের ওপরে এইভাবে দিয়ে, তোমরা অনেকে ভিডিওতে দেখেছো, তখন টামি টাইম দিতাম। কারণ ওই সময় তো ওকে এরকম বিছানায় শুয়ে দেওয়া যেত না, আরও কান্নাকাটিও করতো যখন একদম 1 মাসের পরে। আর হচ্ছে দ্বিতীয় কথা, এই যে ওমসোনার মাথা দেখেছো অনেকটা এখানটা ফ্ল্যাট হয়ে গেছে ও শুয়ে থাকতে থাকতে। এইবার এখন থেকে তো আমি রেগুলার ওকে টামি টাইমটা দিই, কারণ যাতে ওর মাথাটা পুরো গোল হয়ে যায়। আর একটা কথা আমার বাবা বলে, যেটা হচ্ছে এই যে বাচ্চাদের এইখানে একটা হাড় থাকে, বলে এই হাড়টা আর কি বিভিন্ন বাজে পজিশানে কোলে নেওয়ার ফলে বা ওরা খেলা টেলা করতে গেলে এই হাড়টা হাড়ের উপরে উঠে যায়, যেটা গ্রাম বাংলায় বলা হয় হাঁসুলি ওঠা। টামি টাইম করার ফলে এই হাড়টা এতটা শক্ত হয় ফলে বাচ্চাদের মানে হাঁসুলি ওঠা বা এইটা কিন্তু অনেকটাই কম থাকে। ওমসোনা এখন খাওয়ার চেষ্টা করছে, দেখো ও মানে হাতটা খাবে সেই চিন্তা করছে, তাই জন্য মাথাটা তুলছে না। কিন্তু অন্যান্য সময় আর কি মাথাটা তোলে। ওমসোনা হচ্ছে এখন তো 3 মান্থস চলছে, এই সময় থেকে আমি ওকে দিনে 2 থেকে 3 বার করে টামি টাইম দেব। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, টামি টাইম দেওয়ার সময় বাচ্চার নাক যেন কখনোই মানে মেঝের সঙ্গে লেগে না যায়, যে জন্য জায়গাটা একটু নরম হতে হবে, ওই জন্য বিছানাতেই টামি টাইম দেওয়া ভালো। আর হচ্ছে বাচ্চা যেন ঘুমন্ত অবস্থায় কখনো টামি টাইম দেওয়া যায় না। ঘুমন্ত অবস্থায় বা ঘুম পাচ্ছে এমন অবস্থায় কখনো ওকে টামি টাইম দেওয়া যাবে না। আর আগে তো বললাম যে খাওয়ার পরপরই টামি টাইম দেওয়া যাবে না, তাহলে পেটে চাপ লেগে ওর মানে গ্যাসটা বের হওয়া বদলে আরও তো উল্টে বমি করে দেবে। তো যাই হোক, আমার ওমসোনাকে আমি কেমনভাবে টামি টাইম দিই সেটাই সবার সঙ্গে শেয়ার করলাম। টামি টাইম দেওয়ার উপকারিতা, পদ্ধতি, সময় সব কিছু সবার সঙ্গে শেয়ার করলাম। যতদিন না পর্যন্ত ওমসোনা একা একাই আর কি উল্টাতে শিখছে বা হামাগুড়ি দিতে শিখছে, ততদিন পর্যন্ত ওকে টামি টাইমটা দিয়ে যাব। মানে এটাই নিয়ম, যতদিন বাচ্চা নিজে নিজে উপর না হবে ততদিন পর্যন্ত টামি টাইম দিয়ে যেতে হবে। তো টামি টাইমের আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কোনো ডক্টর নয়, তবে যতটুকু জানি সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত।
পর্যন্তই, চলে আসবো পরবর্তী কোনো সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সব পুচকুদের জন্য অনেক শুভকামনা।